বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার 11:30 নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আত্মমহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমাহর্তা স্মৃতা মল, এমএস, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, হেমন্ত দেববর্মন, পিপি সিনিয়র অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা যোগেশ রিয়াং, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্যি। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা। এরপর উপস্থিত অতিথিদের আলোচনার পরই 12টা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি মহিলা দল অংশগ্রহণ করে এদিনের আয়োজিত টুর্নামেন্টে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং 10 years of বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম উপলক্ষে আমরা এই যে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। এই সাজেশনটা এইভাবে আমরা করলে ভালো হবে, একটা নতুন ইনিশিয়েটিভ হবে। এই সাজেশনটা আমাদের অফিস স্টাফ থেকে এবং অফিসার্স থেকে এটা এসেছি। তো আজকে সব টিমকে দেখে, তাদের এনথুসিয়াজম দেখে আমি খুবই আনন্দিত। আপনাদের পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের এখানে টিমসগুলি আছে, আমাদের ডিএম অফিস থেকে আছে, এসডিএম বিলোনিয়া অফিস থেকে, সাউথ ত্রিপুরা জেলা পরিষদ থেকে, এসপি অফিস থেকে, চিফ মেডিকেল অফিসার তরফ থেকে আছে এবং টিআরএলএম এর দুটো টিম আছে, আর ডাইস অফিস থেকে আছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস থেকে আছে। তো এটা একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা করতে চেষ্টা করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য। কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের যারা বিভিন্ন দপ্তর রয়েছেন, এই দপ্তরকে নিয়ে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন দপ্তর রয়েছে, আমাদের জেলার মধ্যে দপ্তরের টিম রয়েছে থাকবে, পাশাপাশি জেলা পরিষদের টিমও রয়েছে। এটার উদ্দেশ্য হলো আমাদের যে বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি 10 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন শুরু করেছিলেন, 10 বছরের পূর্তি আমরা উদ্বোধন অনুষ্ঠান করেছিলাম 7 তারিখে এবং আগামী 12 তারিখ এটা সমাপ্তি অনুষ্ঠান হবে বিলোনিয়াতে। তা আমরা এটাকে আরও সার্থক করে তোলার জন্য এবং এটাকে বেশি বেশি করে প্রচারে নিয়ে আসার জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহোদয় রয়েছেন এখানে, ওনার উদ্যোগেই বিশেষ করে আজকে এই। আর আরেকটা জিনিস হলো আমাদের আগামী 8 তারিখ আন্তর্জাতিক মহিলা দিবস, ওইটাকে সামনে রেখে আমরা এই পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে যাতে আরও সতর্কভাবে রূপ দেওয়া যায়, আরও মানুষের কাছে পৌঁছানো যায়, এই লক্ষ্যেই বিশেষ করে আজকের একটি ম্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। এখানে মহিলাদের টিমও থাকবে, পাশাপাশি পুরুষ যারা রয়েছে বিভিন্ন দপ্তরে তাদের পক্ষ থেকেও টিম রয়েছে।